স্লোগান হচ্ছে দলিল যার জমিদার। শক্তি যার জমিদার কে প্রতিরোধ করার জন্য, রোধ করার জন্য কিন্তু আজকের এই আইনটা। তো সুতরাং এটা ক্লিয়ারলি স্টেটেড, এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে অশান্তি এটাকে কমানো, অন্যায়কে প্রতিরোধ করা। এই কারণে একটা বিল তৈরি করা, একটা আইন তৈরি করা, এটা কিন্তু চারটিখানি কথা নয়। ভাবলাম, জানলাম, করলাম, বিষয় যদি যত সহজ হতো তাহলে আমরা অনেক আইন পাশ করে ফেলতে পারতাম। এই আইনটা প্রক্রিয়া শুরু করি প্রায় 2 বছর ধরে, 2-2.5 বছর আসলে। মেইন তিনটে পেয়েছে কিন্তু বছর 1.5 বছর ধরে কিন্তু। এবং অনেক স্টেক হোল্ডারদের সাথে আমরা যাদেরকে প্রয়োজন মনে করছি, যে সমস্ত স্টেক হোল্ডার, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি। এবং আপনি জানেন একটা আইনকে অনেক বেশি বড় করা যায় না। আইনে আমরা মোটামুটি লিমিটেড কিছু রাখি, বিধিতে আমরা কিন্তু অনেক কিছু অ্যাড করি এবং পরবর্তীতে অনেক কিছু সুযোগ চাই মূল আইনে যদি কিছু থাকে, এটাকে ধরে আমরা বিধিতে অনেক কিছু আমরা রাখি। তো সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, আমরা প্রোজ এন্ড কনস এবং কি কি বিষয় থাকতে পারে অনেক কিছু আলাপ আলোচনা করে আমরা কিন্তু মোটামুটি এই জায়গায় এসেছি। তবে আমি বলবো না এটাই শেষ, এটা একেবারে সম্পূর্ণ একটা নতুন আইন আমরা জাতিকে দিতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সাইফুজ্জামান চৌধুরী, মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল 2023 নতুনভাবে বিধান প্রণয়নকল্পে একটি বিল, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল 2023 সংসদে স্থগিত আকারে এই মহান সংসদে পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে স্থগিত আকারে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল 2023 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত সুপারিশ আকারে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল 2023 সংসদে পাশ হলো।